আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দেন, অসুস্থতা দেন। অসুস্থতা দিয়া মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, আবার মাঝে মাঝে বান্দার গুনার পরিমাণটা যখন কিনা বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়া ওই বান্দার গুনাহগুলোকে মোচন করাই দেন। হযরতে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা ওয়াহাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। কোন মুসলমানের যখন কিনা রোগ হয়, বালাই হয়, সুস্থতা অসুস্থতা, কষ্ট ক্লেশ, যত ধরনের দুঃখ বান্দার রয়েছে, শুধু তাই নয়, হাত্তা শাওকাতু ইউশাকুহা, এমনকি পায়ের ভিতরে যদি একটা কাটাও বিঁধে, কথা বুঝতে পারতেছেন? সুস্থতা অসুস্থতা, দুঃখ কষ্ট পেরেশানি ক্লেশ যা কিছু রয়েছে ওটা তো বড় তা নয়। হাত্তা শাওকাতু ইউশাকুহা, যদি বান্দার পায়ের ভিতরে একটা কাটাও বিঁধে, হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কাটা বিদার কারণেও তার অসংখ্য গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকি। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। قال النبي صلى الله عليه وسلم إذا عادى أخاه المسلم لم يزل في خرفة الجنة حتى يرجع. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মায়া মহাব্বত করে তাহার হুকুম আদায়ার্থে মসজিদে আনলেন, এজন্য ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধ করে দেন, একটা সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নাহালের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তিনটি আদেশ করেছেন আর তিনটি নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ, দুনিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই, কোনো মা যদি তার সন্তানকে যদি আদেশ করে, আর যদি সন্তান তার মায়ের আদেশটা যদি মেনে লয়,
ওই মায়ের প্রতি, ওই সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন উস্তাদ যদি তার ছাত্রকে কোনো আদেশ করে আর ছাত্র যদি তার উস্তাদের আদেশটা যদি মানিয়া লয়, ওই উস্তাদ তার ছাত্রের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ আর কিছু নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আর নিষেধগুলা যে বান্দা বান্দি মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার প্রতি খুশি হয়ে যাবেন। আর যার প্রতি মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, বান্দারে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আদিলবান হয়ে যাবা, নাই পরায়ণ হয়ে যাইবা। 2 নম্বর হলো আল ইহসান, মানুষের সাথে ইহসান করনেওয়ালা হইবা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের উপকার করবা। মুসলমানের যে হকগুলা রয়েছে সেই হকগুলা তোমরা সুন্দর মতো আদায় করবা। মুসলমানের হক কয়টি জানেননি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টি। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। 1 নম্বর হলো রদ্দুস সালাম। মুসলমান তোমরা একে অপরকে তোমরা সালাম দিবা, আর যখন কেউ তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা অপর মুসলমানের সালামের জবাবটা উত্তম রূপে দিয়ে দিবা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পূর্ণ মুমিন না হবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য পূর্ণ মুমিন হওয়াটা কি শর্ত? আর নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা ইউহিব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা একে অপরকে মহাব্বত না করবা। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো মুমিন হতে হবে, আর পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হলো একে অপরকে মহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে একে অপরকে মহাব্বত করব? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানাই দেব না কোন জিনিসের মাধ্যমে তোমরা একে অপরকে মহাব্বত করবা? সাহাবায়ে কেরামরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানাই দেন কোন জিনিসের মাধ্যমে আমরা একে অপরকে মহাব্বত করতে পারবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশু সালামা বাইনিকুম, তোমরা একে অপরকে বেশি বেশি করে যখনই দেখা হবে তখনই তোমরা একে অপরকে মুসলমানকে বেশি বেশি করে সালাম দাও।
এর মাধ্যমে তোমাদের মাঝে মিল মোহাব্বত স্থাপন করে দিবেন কে? জোরে বলেন কে? এক নম্বর মুসলমানের উপরে মুসলমানের যে হক রয়েছে 5টি। এক নম্বর হলো রদ্দুস সালাম, একে অপরকে সালাম দিবা, ছোট বড়কে দিবা, বড়রাও ছোটকে দিবা। সালামের মাঝে কোনো তারতম্য রাখবা না, ঠিক। কিন্তু নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মিন উমরিহি। নবীজি বলেন, যদি কোনো যুবক মানুষ, যদি কোনো ছোট মানুষ, মুরব্বী যে কিনা বয়সে তার চেয়ে বড়, এমন মুরব্বীদেরকে যদি কেউ সালাম প্রদান করে, সালাম দেয়, যখন নাকি এই যুবকটা, এই ছোট বাচ্চাটা যখন কিনা বড় হবে, তাকে সালাম দেওয়ার জন্য অন্য যুবক ঠিক করে দিবেন কে? জোরে বলেন কে? এজন্য ছোটরা বড়দেরকে বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করবেন। অথচ এখন দেখা যায় সালাম দেয় শুধুমাত্র ইমাম সাহেবকে। হ্যাঁ, এই সালামের মাধ্যমে দোয়া করা হয়, আল্লাহর থেকে রহমত তোমার প্রতি বর্ষণ হোক। এই দোয়াটা আমার জন্য আজকালকার সন্তানেরা করে না, বাবার জন্য করে না, বলে শরম পায়। বাবার জন্য, মায়ের জন্য রহমতের দোয়া করতে শরম পায়, আছে না নাই? অথচ দোয়া পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? মা আর বাবা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে পারিবারিকভাবে এগুলা নিজেরাই শিক্ষা দিবেন। মনে আছে তো মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি। 1 নম্বর হলো রদ্দুস সালাম, 2 নম্বর হলো ওয়াইয়াদাতুল মারিজ। 2 নম্বর হক হলো এক মুসলমান আরেক মুসলমানকে যখন কিনা তার অপর মুসলমান ভাই অসুস্থ হয়ে যাবে, সেই মুসলমান ভাইকে সে দেখতে যাবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আদা খাফুল মুসলিম, যদি কোনো মুসলমান যদি তার অপর মুসলমান ভাইকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে তার মুসলমান অসুস্থ মুসলমান ভাইয়ের বাড়িতে থাকবে, লাম ইয়াজাল ফি খুলফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে তার ওই মুসলমান ভাইয়ের বাড়ির মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা জান্নাতের বাগানের মধ্যে থাকে। নবীজি বললেন, যদি কোনো মুসলমান যদি অপর মুসলমান ভাইকে দেখতে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা জান্নাতের বাগানের মধ্যে থাকে। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে আরেকটি হাদিস বর্ণিত, নবীজি বলেন, ইদা আদা খাহুল মুসলিম গুদওয়াতান, কোন মুমিন মুসলমান যদি তার এক মুসলমান ভাইকে দেখার জন্য যায় সকালবেলা, গুদওয়াতান কখন যায়? জোরে বলেন কখন? সকালবেলা যদি যায়, ইদা আদা খাহুল মুসলিম, সকালবেলা যদি যায়, গুদওয়াতান যদি সকালবেলা যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন, যেই বান্দাটা গেল তার ওপর মুসলমান রোগী ভাইকে, অসুস্থ ভাইকে দেখার জন্য, ওই ব্যক্তির জন্য ৭০ জন নয়, ৬,০০০ নয়, বরং ৭০,০০০ ফেরেশতারা যেই ব্যক্তি দেখতে গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। হুজুরের কাছে আইলে টাকা দিতে হয়, ঠিক না? দোয়ার জন্য টাকা দিতে হয় না, মানে অনেক সময় মহব্বত করে দেন, এটা আর কি। একে অপরকে দোয়ার জন্য বলতে হয়, দোয়া চাই,
জোরে বলেন ঠিক কিনা? আকুতি মিনতি কাকুতি করে দোয়া চাইতে হয়, কিন্তু আপনার আমার জন্য রব্বুল আলামিন কোন বান্দা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় 70,000 ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের রহমতের দোয়া করতে থাকি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা দোয়া করবে। আর যদি ওয়াইন আদা, আর যদি কোনো মুসলমান যদি যায় আশিয়াতান সন্ধ্যার আগ দিয়া, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যার সময় যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দেখতে যায় একেবারে সকাল পর্যন্ত তার জন্য কার নির্দেশে ফেরেশতারা দোয়া করবেন? আল্লাহর নির্দেশে। জোরে বলেন কার নির্দেশে? শুধু তাই নয়, মুমিন মুসলমান ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, কেউ যদি সকালে দেখতে যায় 70,000 ফেরেশতা, বিকালে দেখতে গেল 70,000 ফেরেশতা রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, মুমিন মুসলমান ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, চরাঞ্চলের মানুষেরা চিন্তা করেন স্বামীকে যদি একটু জায়গা রাখতে পারি, একটা বাড়ি করতে পারি তাহলে ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? আর সাবিকেরা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা চিন্তা করে যদি একটু শহরের মধ্যে জায়গা রাখতে পারি, বাড়ি করতে পারি, অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? আর যারা শহরের মধ্যে রয়েছে তারা চিন্তা করে যদি একটু বিদেশে লন্ডনে আমেরিকায় যদি একটা বাড়ি করতে পারি তাহলে ভালো। যারা কিনা আমেরিকায় রয়েছে তারা চিন্তা করে যদি একটু চাঁদের দেশে বাড়ি করতে পারতাম মনে শান্তি হইতো। কথা কয় না? কিন্তু মুমিন মুসলমান দুনিয়া 10 বার যদি বিক্রি করা হয়, যারে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে ছোট জান্নাতটা দিবেন, তা দুনিয়ার 10 দুনিয়ার সমান। মুমিন মুসলমান, যেটা আমার বলার উদ্দেশ্য, সকাল বিকাল যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইকে দেখতে যায় 70,000 করে ফেরেশতারা দোয়া করবেন। শুধু তাই নয়, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, শহরের মধ্যে নয়, আমেরিকা লন্ডনে নয়, চাঁদের দেশও নয়, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘর বানাই দিব। কথা বুঝতে পারতেছেন? এজন্য কি করতে হবে? অসুস্থ রোগী আত্মীয় স্বজন রয়েছে, এক মুসলমান একসাথে নামাজ পড়েন, কয়দিন দেখি না, কই গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক সাহাবীর চোখে ব্যথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে? জোরে বলেন কার পক্ষ থেকে? কথা কয় না। এই যে দুনিয়ার মধ্যে সুস্থতা অসুস্থতা এইগুলা আল্লাহর পক্ষ থেকে। মনে করেন আল্লাহ কি আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দেন, অসুস্থতা দেন। অসুস্থতা দিয়া মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, আবার মাঝে মাঝে বান্দার গুনার পরিমাণটা যখন কিনা বৃদ্ধি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়া ওই বান্দার গুনাহগুলাকে মোচন করাই দেন। হযরতে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা ওয়াহাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। কোন মুসলমানের যখন কিনা রোগ হয়, বালাই হয়, সুস্থতা অসুস্থতা,
কষ্ট ক্লেশ যত ধরনের দুঃখ বান্দার রয়েছে, শুধু তাই নয়, হাত্তা শাওকাতু ইউশাকুহা, এমনকি পায়ের ভিতরে যদি একটা কাটাও বিঁধে, কথা বুঝতে পারতেছেন? সুস্থতা অসুস্থতা, দুঃখ কষ্ট পেরেশানি ক্লেশ যা কিছু রয়েছে ওটা তো বড় তা নয়। হাত্তা শাওকাতু ইউশাকুহা, যদি বান্দার পায়ের ভিতরে একটা কাটাও বিঁধে, হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কাটা বিদার কারণেও তার অসংখ্য গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকেন। যারা কান সুবহানাল্লাহ, খুশি হয় নাই? একটা কাটা বিঁধলেও আল্লাহ পাক অসংখ্য গুনাহ মাফ করে দেন। কত বড় নিয়ামত, তিনি কেমন দয়ালু। দুনিয়ার মধ্যে শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, মুমিন মুসলমান, নবীজি গেলেন, এক ব্যক্তি, এক সাহাবী অসুস্থ, সেখানে গিয়া বলেন, আবশির, হে আল্লাহর বান্দারা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বলে, কি সুসংবাদ? এই যে দুনিয়ার মধ্যে বান্দারা যে অসুস্থ হয়, কষ্ট ক্লেশ হয়, এর কারণে হিয়া নারী উসাল্লিতুহা আলাল আব্দিল মুমিনি ফিদ দুনিয়া, আমার যে জাহান্নামের আগুন রয়েছে, দুনিয়ার মধ্যে বান্দাকে কষ্ট ক্লেশ অসুস্থ দুঃখ কষ্ট দিয়ে থাকি, লিতাকুনা হাদ্দুহু মিনান নারি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে বান্দাকে শুধুই যে গুনাহ মাফ করব তা নয়, কিয়ামতের দিন যাতে বান্দার জাহান্নামের আগুনের বদলা হয়ে যায়। কথা বুঝেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী, কলিজার নবী, মুহাব্বতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো অসুস্থ হয়েছেন। তিনি অসুস্থ হয়েছেন কিনা? আপনারা অমনোযোগী হইলে আমি কথা বলবো না, তাহলে যে ঘটনাটা কান্দাই কুন্দে শেষ করে দিন। পারি তো, সবই পারি। আমি হাদিসের কথা স্পষ্ট করে বলতেছি, যেটা দরকার আপনাদের খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে গেলাম। আর যখন আমি গেলাম, দেখলাম নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন। কিসের উপরে? এখন তো আমরা সোফার মধ্যে ঘুমাই, শাহী বাদশাহী যেই বিছানা রয়েছে, ভোগ বিলাসে মত্ত থাকি। আমার আপনার মায়ার নবী চাটাইয়ের উপরে ঘুমাইছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, একদিন আমি গিয়া দেখলাম আমার আপনার মায়ার নবী, দয়ার নবী চাটাইয়ের উপরে শুয়ে আছেন। এমন একটা বিছানা যার কারণে আমার আপনার মায়ার নবীর পিঠের ভিতরে দাগ হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ছেড়ে দিলেন, বললেন, ও নবীজি, রোম পারস্য তারা তো ভোগ বিলাসের মধ্যে মত্ত রয়েছে, আপনিও তো চাইলে পারেন। নবীজি বলেন, ও ওমর রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন দুনিয়াতে পার্থিবভাবে। আমিও যদি আল্লাহর কাছে চাইতাম, মক্কা মদিনার মধ্যে যত বড় বড় পাহাড়গুলা রয়েছে সব আল্লাহ স্বর্ণ বানাই দিতেন। সেইগুলাকে বেচে বেচে আমাকে উপার্জন করতে হতো না, বরং সেইগুলা নিজেই টাকায় দিরহামে দিনারে পরিণত হইয়া আমার পিছনে পিছনে ঘুরত। শুধু তাই নয়, নবীজি বললেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন
আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে দিয়েছেন। মুমিন মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন নবীজির দরবারে, গিয়া দেখলেন ওয়াহুয়া ইউআকু, তিনি অসুস্থ রয়েছেন। তাই তো আব্দুল্লাহ ইবনে, হ্যাঁ শেষ করে দেব, আমি কথা বলেন না, শেষ করে দেব। ওয়াহুয়া ইউআকু, তিনি জ্বর আক্রান্ত, জ্বরে ভুগতেছেন। তাই তো আমি ফামাসাসতুহু বিয়াদি, আমার নিজের হাত দিয়ে আমি জ্বর দেখলাম। আমরা জ্বর দেখি না, কেউ যদি অসুস্থ হয়, ফামাসাসতুহু বিয়াদি, এবং বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, ও নবীজি আপনি তো প্রচণ্ড জ্বরে ভুগতেছেন। নবীজি বললেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, হ্যাঁ আমিও জ্বর আক্রান্ত হই। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, কিন্তু তোমাদের মতন অমন জ্বর নয়, আমি জ্বর আক্রান্ত হই তোমাদের মাঝে দুইজন ব্যক্তি যেমন জ্বর আক্রান্ত হয়, আমি নবীজি দুইজন ব্যক্তির জ্বর আমার উপরে আসে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যালিকা লিআন্না লাকা আজরাইন, ও নবীজি জ্বর আনলে, অসুস্থ হইলে যে প্রতিদান দেওয়া হয়, তাহলে কি আপনার প্রতিদান দ্বিগুণ হবে নাকি? নবীজি বললেন আজাল, হ্যাঁ আমার প্রতিদানও কি হবে, দ্বিগুণ হবে। এরপরে নবীজি বললেন মা ইউসিবু মিনাল্লাহি তাআলা সাইয়্যাতিহি ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি তাআলা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু মিন ওয়ারাকিহা। অসুস্থতা যখন কিনা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে গ্রাস করে, এই অসুস্থতার কারণে বান্দার গুনাহগুলো ঝরতে থাকে। বলে কেমনভাবে ঝরে? যেমনিভাবে শীতের কালে গাছের পাতাগুলা ঝরতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবর করব আমরা। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, কিন্তু সেই সময় আমাদের কি করতে হবে? সবর করতে হবে। যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।